Assalamu alaikum everyone. Welcome to the second lecture of time estimates. গত লেকচারে আমরা পড়েছি নেটওয়ার্ক ডায়াগ্রাম কাকে বলে এবং নেটওয়ার্ক ডায়াগ্রামের কি কি পার্টস ছিল সেটা হলো একটা ছিল অ্যাক্টিভিটি এবং একটা ছিল ইভেন্ট। ঠিক আছে, আজকের লেকচারে আমরা সে অ্যাক্টিভিটি এবং ইভেন্ট কাকে বলে এবং সেগুলো কত ভাগে বিভক্ত এবং সেগুলোকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি একটা নেটওয়ার্ক ডায়াগ্রামে সেটা ব্যাপারে ডিসকাশন করব। ফার্স্টে আমরা দেখব ইভেন্ট। So the commencement or completion of an activity is called an event. তার মানে প্রতিটা অ্যাক্টিভিটি যে স্টার্টিং পয়েন্ট এবং এন্ড পয়েন্ট সেটাকে আমরা বলতেছি ইভেন্ট। An event has three basic properties. তিনটে বেসিক প্রপার্টি থাকে প্রতিটা ইভেন্টের জন্য। An event is either the start or completion of an activity. তার মানে একটা ইভেন্ট অবশ্যই কোনো একটা অ্যাক্টিভিটির জন্য স্টার্টিং পয়েন্ট হবে অথবা এন্ডিং পয়েন্ট হবে। ঠিক আছে, an event represent a not or the significant and recognizable point in the project. Event acts as a control point in a project. তার মানে একটা ইভেন্ট প্রজেক্টের ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট হিসেবে কাজ করবে। ঠিক আছে, ইভেন্ট দেখে আপনি অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যে আপনার অ্যাক্টিভিটিগুলো কিভাবে কানেক্টেড। An event is an important accomplishment occurring at an instantaneous point in time but requiring no time or resource itself. তার মানে ইভেন্ট যখন মানে অকার হবে বা যখন সম্পূর্ণ হবে তখন খুবই অল্প সময় নেবে। ইনস্ট্যান্টেনিয়াস পয়েন্ট ইন টাইম মানে জাস্ট লাইক মুহূর্তের মধ্যে এটা হয়ে যাবে, কিন্তু সে পার্টিকুলারলি কোনো টাইম বা রিসোর্স নিজে নেবে না, টাইম এবং রিসোর্স নেবে হলো অ্যাক্টিভিটি। অ্যাজ অ্যান এক্সাম্পল আমরা এই ডায়াগ্রামটা দেখতে পারি। এখানে একটা এক্সাম্পল ডায়াগ্রাম আছে। সো দেখেন এখানে জাস্ট সিম্পল একটা প্রজেক্ট নেটওয়ার্ক ডায়াগ্রাম যেখানে চারটা ইভেন্ট আছে। ফার্স্ট ইভেন্ট প্রজেক্ট স্টার্টেড, সেকেন্ড হলো ফাউন্ডেশন এক্সকাভেটেড, দেন সাইড বোর্ড ফিক্সড, দেন ফাউন্ডেশন কারেক্টেড। সো দেখেন এই ইভেন্টগুলো প্রতিটাই বোঝাচ্ছে যে কিছু একটা শেষ হয়েছে। লাইক প্রজেক্ট স্টার্ট হয়ে গেল, দেন ফাউন্ডেশন এক্সকাভেটেড হয়ে গেল, কিন্তু এরা পার্টিকুলারলি কোনো সময় নিচ্ছে না। ঠিক আছে, তার মানে জাস্ট একটা পয়েন্টকে ইন্ডিকেট করতেছে একটা ইভেন্ট। এবং এক্সকাভেট ফাউন্ডেশন এটা একটা কাজ, এটা একটা অ্যাক্টিভিটি। ফিক্স দ্য সাইড বোর্ডস এটাও একটা কাজ, দ্যাট মিনস এটাও এক ধরনের একটা অ্যাক্টিভিটি আমরা ডিনোট করতে পারি। সো অ্যাক্টিভিটি শুধু টাইম এবং রিসোর্স নেবে, ইভেন্ট নেবে না। ঠিক আছে, এবং দেখেন প্রতিটা ইভেন্ট হয় স্টার্টিং পয়েন্ট অথবা এন্ডিং পয়েন্ট। যেমন ইভেন্ট 1 এক্সকাভেট দ্য ফাউন্ডেশন এর স্টার্টিং পয়েন্ট, ইভেন্ট 2 এক্সকাভেট দ্য ফাউন্ডেশন এর স্টার্টিং পয়েন্ট এন্ডিং পয়েন্ট। ইভেন্ট 2 হলো এই অ্যাক্টিভিটির এন্ডিং পয়েন্ট, কিন্তু ফিক্স দ্য সাইড বোর্ডের জন্য স্টার্টিং পয়েন্ট। আবার ইভেন্ট 3 ফিক্স দ্য সাইড বোর্ডের জন্য এন্ডিং পয়েন্ট এবং কনক্রিট দ্য ফাউন্ডেশনের জন্য স্টার্টিং পয়েন্ট। সো প্রতিটা ইভেন্টই কারো স্টার্টিং পয়েন্ট অথবা কারো এন্ডিং পয়েন্ট, এটা আমাদের এখানে মেইন কনসেপ্ট। ঠিক আছে, ইভেন্টের আরও কিছু ডিটেলস আমরা দেখব। ইভেন্টকে সাধারণত 3 ভাগে ভাগ করা যায়। একটা হলো টেইল ইভেন্ট, হেড ইভেন্ট, আর একটা হলো ডুয়েল রোল ইভেন্ট। ঠিক আছে, সো টেইল ইভেন্ট ইজ দ্য ওয়ান অন হুইচ মার্কস দ্য বিগিনিং অফ অ্যান অ্যাক্টিভিটি। তার মানে যে ইভেন্ট কোনো একটা অ্যাক্টিভিটি স্টার্টিং ইন্ডিকেট করে, যেমন যদি এটা একটা অ্যাক্টিভিটি হয় এবং এখানে যেটা ইভেন্ট থাকে তাহলে আমরা বলতে পারবো এটা টেইল ইভেন্ট। কার জন্য? এই অ্যাক্টিভিটিটার জন্য। ইফ এ পার্টিকুলার টেইল ইভেন্ট রিপ্রেজেন্ট দ্য কমেন্সমেন্ট অফ দ্য প্রজেক্ট দেন ইট ইজ নোন অ্যাজ ইনিশিয়াল ইভেন্ট। তার মানে যদি একটা ইভেন্ট পুরো প্রজেক্টের জন্যই প্রথম ইভেন্ট হয় তাহলে সেটাকে আমরা বলবো ইনিশিয়াল ইভেন্ট। ওকে, যেমন এই নেটওয়ার্ক ডায়াগ্রামের ক্ষেত্রে দেখেন পুরো প্রজেক্টের জন্য ফার্স্ট ইভেন্ট হলো এটা, তাহলে এটা হলো ইনিশিয়াল ইভেন্ট প্লাস এই অ্যাক্টিভিটির জন্য টেইল ইভেন্ট। ওকে,
দেন এখানে কিছু টেইল ইভেন্টের ডায়াগ্রাম আছে। দেন হলো হেড ইভেন্ট, অল দ্য অ্যাক্টিভিটিস হ্যাভ এন্ডিং অ্যাগেন এ স্পেসিফিক পয়েন্ট অফ টাইম অ্যান্ড ইজ মার্ক বাই অ্যান ইভেন্ট। তার মানে প্রতিটা অ্যাক্টিভিটি যেমন স্টার্টিং আছে একটা এন্ডিংও থাকবে, এবং সেই এন্ডিংটা একটা ইভেন্ট দিয়ে স্পেসিফাই করা থাকবে। Such an event is called a head event because in a network diagram it is connected to the head or barbed end of an arrow. তার মানে এই যেই ইভেন্টটা কোনো একটা অ্যাক্টিভিটির এন্ডিং বোঝায় সেটাকে আমরা বলছি হেড ইভেন্ট। কারণ একটা অ্যাক্টিভিটি দেখেন, আমরা একটা অ্যাক্টিভিটিকে অ্যারো দিয়ে রিপ্রেজেন্ট করি। এখন এই অ্যারোটা যে পয়েন্টের সাথে কানেক্ট থাকবে সেই পয়েন্টটাই হলো হেড ইভেন্ট। ঠিক আছে, এটাই এখানে বোঝানো হয়েছে যে অ্যারোর এন্ড বা হেডের সাথে কানেক্টেড। ইফ আ পার্টিকুলার ইভেন্ট মার্কস দ্য কমপ্লিশন অফ দ্য প্রজেক্ট ইজ নোন এজ ফাইনাল ইভেন্ট অর এন্ড ইভেন্ট। তার মানে যদি পুরা প্রজেক্টের যে ফাইনাল ইভেন্ট পুরা প্রজেক্টের যে হেড ইভেন্ট সেটাই হলো সেই প্রজেক্টের ফাইনাল অথবা এন্ড ইভেন্ট। যদি আমরা উপরে এক্সাম্পলটা আবার দেখেন এই পুরো প্রজেক্টের জন্য হেড ইভেন্ট লাস্ট ইভেন্ট হলো এটা, সো এইটাই হলো আপনার ফাইনাল ইভেন্ট। ওকে, দেন হলো ডুয়েল রোল ইভেন্ট। অ্যাকচুয়ালি মোস্ট অফ দ্য ইভেন্টস সার্ভ ডুয়াল ফাংশন। দে আর হেড to some activity and tailed event to other activity. All events except initial and final events are dual role event. তার মানে ইনিশিয়াল এবং ফাইনাল ইভেন্ট ছাড়া বাকি যত ইভেন্ট আছে প্রতিটাই ডুয়েল রোল ইভেন্ট হিসেবে কাজ করে। কেননা যদি আমি এই ইভেন্টটা দেখেন, এই ইভেন্টটা অ্যাক্টিভিটি এ এর জন্য হেড ইভেন্ট, কিন্তু অ্যাক্টিভিটি বি এর জন্য সে টেইল ইভেন্ট, কারণ এখান থেকে অ্যাক্টিভিটি বিটা স্টার্ট হচ্ছে। সো অ্যাট এ টাইম ও দুইটা পারপাসই সার্ভ করতেছে, সো একে আমরা বলি ডুয়েল রোল ইভেন্ট। এবং সব ইভেন্ট এক্সেপ্ট দ্য ফাইনাল অ্যান্ড দ্য ইনিশিয়াল ইভেন্ট, অল দ্য ইভেন্টস আর ডুয়েল রোল ইভেন্ট। ওকে, এই এক্সাম্পলগুলো আপনারা ভালো মতো পড়বেন, এগুলো পরীক্ষায় আপনাদেরকে বুঝে বুঝে এটা সলভ করতে হতে পারে। ওকে, দেন সাকসেসর ইভেন্ট। সাকসেসর মানে পরে এবং সাকসেসর মানে পরে, প্রিডিসেসর মানে আগে। এই দুটো ওয়ার্ডের মিনিং জানতে হবে। ঠিক আছে, দ্য ইভেন্ট অর ইভেন্টস দ্যাট ফলো অ্যানাদার ইভেন্ট আর কল সাকসেসর ইভেন্ট টু দ্যাট ইভেন্ট। তার মানে কোনো একটা ইভেন্টের পরে যতগুলো ইভেন্ট আসবে সেই ইভেন্টগুলোকে বলা হয় তার আগের ইভেন্টের সাকসেসর ইভেন্ট। The event or events that immediately follow another without intervening ones are called immediate successor event to that event. আচ্ছা, এটা আমি একটা ডায়াগ্রাম দিয়ে আপনাকে বুঝাই দেই। দেখেন, যদি এই ডায়াগ্রামটা আমরা কনসিডার করি তাহলে এখানে ফার্স্ট হলো ইভেন্ট 1, 2, 5, 7। তাহলে আমরা বলতে পারি ইভেন্ট 1-এর পর এসেছে 2, 5, 7, তাহলে বলতে পারি 2, 5, 7 হলো ইভেন্ট 1-এর সাকসেসর ইভেন্ট। ঠিক আছে, এবং 2 সেকেন্ড ডেফিনেশনে বলা ছিল, আরেকটা ডেফিনেশন ছিল যে যেটা ইমিডিয়েটলি পরে আসবে সেটাকে বলবো ইমিডিয়েট সাকসেসর ইভেন্ট। তার মানে যদি ইভেন্ট 1-এর জন্য কনসিডার করি তাহলে 2, 4, 3 এই তিনটা ইভেন্টই 1-এর জন্য ইমিডিয়েট ইভেন্ট হবে, কারণ এরা ডিরেক্টলি 1-এর পর আসছে। 1-এর পরে আসছে কিন্তু এদের আগে 1 ছাড়া কিছু নাই, এটা চিন্তা করতে হবে। এদের আগে 1 ছাড়া কিছু নাই, সো এদের ইমিডিয়েট সাকসেসর অফ 1 ইজ 2, 4, 5। ঠিক আছে, আচ্ছা, বাকি যদি চিন্তা করি 4, 6, 7, 3 এগুলো সবই 1-এর সাকসেসর ইভেন্ট, কারণ সবগুলোই 1-এর পরে আসছে। ঠিক আছে, দ্য নেক্সট ডেফিনেশন ছিল দ্য প্রিডিসেসর ইভেন্ট। প্রিডিসেসর ইভেন্ট that occurs before another event are called predecessor event to that event.
Also, the event or events that immediately comes before another event without intervening ones are called immediate predecessor event, যেটা কিনা ইমিডিয়েট সাকসেসর ইভেন্টের জাস্ট অপোজিট। ঠিক আছে, এটা আমরা একটু ডায়াগ্রাম দেখে বোঝার চেষ্টা করি। তাহলে এই সব ইভেন্টগুলোই যা যা আছে 7-এর পিছনে সবই 7-এর জন্য প্রিডিসেসর ইভেন্ট, তার মানে এগুলো 7-এর আগে আসছে। এবং 5 এবং 6 এগুলো ইমিডিয়েটলি আগে আসছে, তার মানে 5 আর 6 এবং 7-এর মাঝখানে আর কোনো ইভেন্ট নেই। তাহলে আমরা বলতে পারি 5 এবং 6 ইমিডিয়েট প্রিডিসেসর ইভেন্ট অফ 7। ঠিক আছে, নেক্সট হলো অ্যাক্টিভিটি। An activity is a recognizable part of the project that requires time and resource for its completion। তার মানে আমরা অনেকবার এই ডেফিনেশনটা অলরেডি পড়ে ফেলেছি যে অ্যাক্টিভিটি প্রজেক্টের সেই পার্ট যার কিনা টাইম এবং রিসোর্স দরকার কমপ্লিশনের জন্য। সো অ্যাক্টিভিটি ইভেন্টের মতোই একে আমরা প্রিডিসেসর এবং সাকসেসরে ভাগ করতে পারি। তার মানে যে অ্যাক্টিভিটি একটা পার্টিকুলার অ্যাক্টিভিটির আগে আসবে তাকে বলবো প্রিডিসেসর অ্যাক্টিভিটি, এবং যে অ্যাক্টিভিটিগুলো একটা পার্টিকুলার অ্যাক্টিভিটির পরে আসবে তাকে বলবো সেই পার্টিকুলার অ্যাক্টিভিটির জন্য সাকসেসর অ্যাক্টিভিটি। আবার আমরা একটু ডায়াগ্রামটা দেখি। দেখেন এখানে কতগুলো অ্যাক্টিভিটি আছে। এটা অ্যাক্টিভিটি 1, 2, কারণ এটা 1 and 2 কানেক্ট করেছে। এটা হলো 2, 5, এটা 5, 7, এটা 6, 7, এটা 4, 6, এটা 2, 4, এটা 1, 4, 1, 3, 3, 6, দেন এটা 5, 6, এইটা হবে 3, 4। তাহলে দেখেন 1, 2 যদি আমি এই অ্যাক্টিভিটিটাকে চিন্তা করি, এই অ্যাক্টিভিটির পরে কী কী অ্যাক্টিভিটি এসেছে দেখেন, এটা এসেছে, এটা এসেছে। তাহলে আমরা বলতে পারি এই দুটো অ্যাক্টিভিটি 1, 2 অ্যাক্টিভিটির সাকসেসর অ্যাক্টিভিটি, তার মানে পরে এসেছে। ঠিক আছে, সেম বলতে পারি 4, 6, 5, 7 1, 4 এর সাকসেসর। দেন বলতে পারি 3, 6, 4, 6, 7 এটা 1, 3 সাকসেসর। সো এইভাবে বলতে পারি। এবং প্রিডিসেসরটা কী হবে, জাস্ট উল্টা। ঠিক আছে, যেটা আগে হবে। তার মানে যদি এই অ্যাক্টিভিটিটা চিন্তা করি 5, 7, তার এর আগে কী কী এসেছে, 2, 5 এসেছে, 1, 2 এসেছে। তাহলে বলতে পারি 2, 5 এবং 1, 2, 5, 7 প্রিডিসেসর অ্যাক্টিভিটি। এবং আগের মতোই যেটা ইমিডিয়েটলি আগে আসবে সেটাকে আমরা বলবো ইমিডিয়েট প্রিডিসেসর। যেমন 5, 7 ক্ষেত্রে ইমিডিয়েট আগে এসেছে 2, 5 এবং হ্যাঁ শুধু 2, 5 এসেছে। সো বলতে পারবো 2, 5 হলো 5, 7 ইমিডিয়েট সাকসেস প্রিডিসেসর। ঠিক আছে, এবং 2, 5 এর পর কী এসেছে দেখেন 5, 7 এসেছে এবং 5, 6 এসেছে। তাহলে বলতে পারবো যে 5, 7 এবং 5, 6 হলো 2, 5 এর ইমিডিয়েট সাকসেসর। ওকে, এবং 5, 6 এর ইমিডিয়েট প্রিডিসেসর হলো 2, 5। সো এইভাবে আপনাদেরকে সলভ করতে হবে। ইনিশিয়ালি একটু ডিফিকাল্ট মনে হবে, কিন্তু এই প্রবলেমটা আমি পুরো অ্যাসাইনমেন্ট হিসেবে আপনাদেরকে দিব। এটা সলভ করার পর আশা করি আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখানে আরেকটা ডেফিনেশন আছে, সেটা হলো ডামি অ্যাক্টিভিটি। দেখেন এখানে একটা অ্যাক্টিভিটি আছে 3, 4, এটাকে ডটেড দিয়ে প্রকাশ করা হয়েছে। এটাকে বলা হয়, এই ধরনের অ্যাক্টিভিটিকে বলা হয় ডামি অ্যাক্টিভিটি। কেন? কারণ এগুলো অ্যাকচুয়ালি কোনো অ্যাক্টিভিটি না, এটা কোনো টাইম লাগবে না, কোনো রিসোর্স লাগবে না, কিন্তু এটাকে দেখানো হয় অন্য একটা অ্যাক্টিভিটির সাথে এর যেই নির্ভরশীলতা সেটাকে প্রকাশ করার জন্য, যে ডিপেন্ডেন্সি সেটা প্রকাশ করার জন্য। দেখেন এখানে 4 যে ইভেন্ট সেটা তখনই শুরু হবে যখন 3 শেষ হবে। এই ধরনের যদি কোনো কন্ডিশন অ্যারাইজ হয় তাহলে 3 এবং 4কে কানেক্ট করে একটা অ্যাক্টিভিটি দেখাতে হবে। এটাকে বলে ডামি অ্যাক্টিভিটি। ঠিক আছে, এটা আসলে কোনো অ্যাক্টিভিটি না। সো ডেফিনেশন যদি আমরা দেখি, a dummy is a type of operation in network diagram in which doesn't require any or time or resources, but it is merely a device to identify the dependence among the operation। তার মানে বিভিন্ন অপারেশনের মধ্যে যে ডিপেন্ডেন্সি সেটাকে প্রকাশ করার জন্য আমরা ডামি ইউজ করি। সো এই ছিল আজকে লেকচার। আপনাদের জন্য একটা অ্যাসাইনমেন্ট থাকবে, সেটা হলো অ্যাসাইনমেন্ট 3.2। এখানে আপনাদের কাজ হবে প্রতিটা অ্যাক্টিভিটি এবং প্রতিটা ইভেন্টের জন্য প্রিডিসেসর অ্যাক্টিভিটি
সাকসেসর অ্যাক্টিভিটি, প্রিডিসেসর ইভেন্ট, সাকসেসর ইভেন্ট, যা যা আমরা একটুকে এতক্ষণ ধরে পড়লাম সবগুলো একটা টেবিল বানানো, এটা আপনাদের ফার্স্ট অ্যাসাইনমেন্ট। এটা আপনাদের কমপ্লিট করে সাবমিশন করতে হবে, ঠিক আছে? সো আজকে এতটুকুই, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।